হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নিতিন স্টারা রিসেন্টলি জুলাই মাসে রিলিজ হওয়া একটা সিনেমা যেটার নাম হচ্ছে থামুডু, যেটা ডিরেক্টর হচ্ছে ভেনু শ্রীরাম। ঠিক আছে, যে পবন কল্যাণকে নিয়ে ওয়াকিল সাব, যেটা পিঙ্কের অফিসিয়াল রিমেক ছিল, তেলেগু রিমেক, যেটা করোনার সময় এসেছিল ওই ফিল্মটা এবং ভালো একটা বক্স অফিস কালেকশন করেছিল এবং পবন কল্যাণের কাইন্ড অফ একটা কামব্যাক ফিল্ম ওটাকে ধরা হয় এখনো পর্যন্ত। তারপরে সে আবার একটা, তার আগে সে একটা সিনেমা করেছিল নানিকে নিয়ে, এটার নাম ছিল মিডিল ক্লাস আবাই, মানে হচ্ছে MCA, যে সিনেমাটা হিন্দি ডাবিংয়ে খুব অ্যাভেলেবেল এবং প্রচুর ভিউয়ারশিপ জেনারেট করে ওই সিনেমাটায়। টিআরপিও খুব ভালো হিন্দিতে যখন টিভিতে আসে। তো সেটা নানির সাথে ছিল মেবি 2017-তে। তারপরে 2021-এ ওয়াকিল সাব বানায়, যেটা পবন কল্যাণকে নিয়ে, এবং তারপরে সে এত বছর পর ফাইনালি নিতিনের সাথে একটা ফিল্ম নিয়ে আসলো, যে ফিল্মটার নাম হচ্ছে থামুডু। তো এই ফিল্মটা 4ই জুলাই থিয়েটার রিলিজ হয় এবং শুধু তেলেগুতেই রিলিজ হয়, কোনো প্যান ইন্ডিয়া রিলিজ বা হিন্দি রিলিজ হয় না এই সিনেমাটা। ফাইনালি সিনেমাটা নেটফ্লিক্সে আসে এবং আমি ফাইনালি এই সিনেমাটা দেখি এখন। মানে আমি দেখেছি অ্যাকচুয়ালিতে কালকের আগের দিন, ঠিক আছে, বাট আমার ভিডিও করা হয়নি। তো এখন ভিডিওটা করছি। তো এই ফিল্মটা কীরকম লাগলো আমার, এই থামুডু ফিল্মটা, ঠিক আছে, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো নিতিন স্টারার ফিল্ম থামুডু? এটা একটা অ্যাকশন ড্রামা ফিল্ম, ঠিক আছে, অ্যাকশন ড্রামা বা অ্যাকশন থ্রিলারও আপনি এটাকে বলতে পারেন। তো এই সিনেমাটা এক লাইনে যদি আমি রিভিউ করি, আমার কাছে এই সিনেমাটা একটা অ্যাভারেজ সিনেমা মনে হয়েছে। মানে এই সিনেমাটার মানে হয়তো এই যে স্ক্রিন প্লেটা, সেটা ক্যাইথি লেভেলের হতে পারতো, ঠিক আছে, বাট এই সেই স্ক্রিন প্লেটা সেই লেভেলে হয় না, ঠিক আছে। মানে এখানে এই গল্পটার মধ্যে পোটেনশিয়াল ছিল, যদি একটু ইউনিকভাবে প্রেজেন্ট করতো বা টু দ্য পয়েন্ট যদি গল্পটা চলতো, তাহলে আমার মনে হয় হেভিভাবে ওয়ার্ক করতো। মানে এখানে আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে একটা ভাই, ঠিক আছে, সে তার দিদির সাথে খুব ভালো বন্ডিং ছিল একটা সময়। এবার তার একটা ভুলের কারণে তার দিদি, মানে তার দিদিকে অন্য একজনকে বিয়ে করতে হয়, ঠিক আছে, এবং সেটার জন্য মানে সে নিজের বাড়ির সবার সাথে রিলেশনশিপ ছেড়ে, ঠিক আছে, সে তার স্বামীর সাথে ঘর সংসার করে। তো এবার সেই গিলটা, সেই দোষটা এর এই যে ভাইটা, মানে যেটা নিথিনের ক্যারেক্টার, সে সেটা বয়ে বেড়ায়। সে ভাবে যে তার দিদির যে লাইফটা খারাপ হয়েছে, মানে সরি খারাপ হয়নি, মানে তার দিদি যে তার থেকে দূরে চলে গেছে, তার কারণ হচ্ছে সে নিজেই। তো এবারে এই গিলটা তাকে একটা জিনিসে মানে এগোতে দিচ্ছে না। সেই জিনিসটা কি, সেটা আপনার ফিল্মে দেখতে পাবেন। এবার এই দিদিটার কাছেই, এই দিদিটাকে কীভাবে খোঁজা যায়, তার কাছে কীভাবে পৌঁছে, কীভাবে তাকে সরি বলা যায়, সেই সরিটা বলার জন্য সে তার দিদির খোঁজে যায়। এবং সে একটা সময় গিয়ে গিয়ে একটা সময় পরে গিয়ে দেখতে পারে তার দিদির মানে জীবন, ঠিক আছে, সেটা খুব ডেঞ্জারে আছে, সেটা খুব বিপদের মধ্যে আছে। কিছু লোক তার দিদিকে মারতে চায়। এবার কি কারণে মারতে চায়, কেনই বা মারতে চায়, এবং মানে এই নিথিন, সে কি বাঁচাতে, নিথিনের ক্যারেক্টারটা, সে কি বাঁচাতে পারবে তার দিদিকে, সেই সব জানতে গেলে এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে। নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে উইথ হিন্দি ডাবিং। এবার এই ফিল্মের যে স্ট্রাকচারটা, যে টেমপ্লেটটা, সেটা আমরা অনেক ফিল্মে দেখেছি, বিভিন্ন ফিল্মে দেখেছি, যে একটা মানে যে আমাদের হিরো হবে, ঠিক আছে, তার কোনো বাবা বা কোনো দাদা বা কোনো মানে এখানে দিদি, ঠিক আছে, বা কোনো বোন, ঠিক আছে, বা তার কোনো বন্ধু, এরকম একজন থাকবে, যাকে মানে সে অনেকদিন পর তার সাথে দেখা করতে এবং গিয়ে জানতে পারবে যে সে অ্যাকচুয়ালি সংকটে আছে, তার অ্যাকচুয়ালি লাইফটা ডেঞ্জারের মধ্যে আছে। কিছু লোক আছে যারা তাকে মারতে চায়। যেরকম আপনি MCA বলে সিনেমাটাও যদি দেখেন এই নানির, ওতেই আপনি যদি দেখবেন ওই যে ট্রিটমেন্টটা, মানে তার ভাবিকে মারতে চায়, ঠিক আছে, ঠিক সেম একটা কিন্তু জিনিস এইখানেও আছে। মানে MCA এর যে গল্পটা, ঠিক আছে, যে একটা মানে ওর দিদিটা ওখানে, ভাবিটা ওখানে মেবি কালেক্টর না করে একটা সরকারি অফিসার ছিল, যেখানে আমাদের এর ক্যারেক্টারটা, আমি নামটা ভুলে যাচ্ছি, ওখানে আমাদের এই ভিলেন ছিল তামান্না ভাটিয়ার যে বয়ফ্রেন্ড, এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি। তো যাই হোক, তো সে তার ভাবিকে মারতে চাইবে, বাট এ তাকে বাঁচাবে, নানির ক্যারেক্টারটা, ঠিক আছে। এবং যদি আপনার ওয়াকিল সাহেবেও দেখেন, ঠিক আছে, পিঙ্কের রিমেক, তো ওখানে 3টে মেয়ে তাদেরকে মারতে যাবে এবং সেই 3টে মেয়েকে কিন্তু রক্ষা করবে এই পবন কল্যাণের ক্যারেক্টারটা, যে একজন উকিল। এবার এইখানেও এই থামুডু ফিল্মটাই, যে একটা দাদা, একটা একটা ভাই, সে তার দিদিকে বাঁচাতে চাইছে, এবার অন্য লোকেরা তাদেরকে মারতে চাইছে, এবার সে বাঁচাবে, অন্যজন মারবে, এবং ফাইনালি কে অ্যাকচুয়ালি সফল হবে নিজের মিশনে, সেটা আপনার ফিল্মে দেখতে পাবেন। এবার এই যে ভেনু শ্রীরাম, তার মানে ওয়ে অফ স্টোরি টেলিংটাই এরকম হয়, যে কোনো একজন থাকবে, কোনো একজনকে বাঁচাবে। বাট এইখানে আপনি যদি ক্যাইথির গল্পটা দেখেন, তো সেখানেও কিন্তু এরকমই আছে, যে একটা পুলিশ ঘরে কিছুজন বন্দি হয়ে যায় এবং একটা পুলিশ অফিসার সে একজনের মানে সাহায্য নিয়ে তাকে বাঁচাতে চায়। বাট তার মধ্যে যে চেস সিকোয়েন্সগুলো, যে থ্রিল আছে, ঠিক আছে, মানে সেইগুলো একটা আলাদা মজা দেয় এবং ব্যাক টু দ্য পয়েন্ট খুব চলে, খুব একটা
টান টান উত্তেজনার একটা ব্যাপার থাকে স্ক্রিন প্লের মধ্যে, খুব এঙ্গেজিং, চারিদিক থেকে তাকে ঘিরে দিচ্ছে, অনেক মানে বাধা বিপদ পার করে তাকে যেতে হচ্ছে। এইখানেও কিন্তু অনেক বাধা বিপদ আছে, বাট সেই বাধা বিপদগুলো না কোথাও আপনি ফিল করতে পারবেন না। মানে এখানে যে ডেঞ্জারে তাদের লাইফগুলো আছে সেটা কোথাও গিয়ে থ্রু আউট দ্য স্ক্রিন প্লে মানে কিছু কিছু জায়গায় অবশ্যই মনে হয়, বাট সব জায়গায় সেই টেনশনটা বিল্ড করতে পারেনি, ঠিক আছে। এবং এখানে এই যে দাদা এবং সরি এখানে ভাই এবং দিদির মধ্যে যে বন্ডিংটা, যে ইমোশনাল দিকটা, সেটা কোথাও গিয়ে হেভি ফুটে উঠে আসেনি। তো ইমোশনটা এখানে কোথাও গিয়ে ওয়ার্ক করে না দাদা ভাই এবং দিদির, ঠিক আছে। এবং ফ্যামিলির যে মানে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, সেটা কোথাও গিয়ে এই ফিল্মে খুব একটা হেভিভাবে কাজ করে না। এই ফিল্মের ড্রামাটা খুবই উইক, ঠিক আছে। ইমোশন কোথাও ওয়ার্ক করে না থ্রু আউট স্ক্রিন প্লে, কোথাও আপনি একটা ক্যারেক্টারেরও প্রতি কোনো কারোর ইমোশন আপনি দেখতে পাবেন না। এবং মানে এখানে কেউ মরে গেলেও সেখানেও যেরকম এক্সপ্রেশন, সেখানেও যেরকম ইমোশনাল সিনস বা সেখানে যে ইমোশনটা সেটাও ওয়ার্ক করছে না। আবার মানে কারোর সাথে ধরুন অনেকদিন পর দেখা হয়েছে বা সেই গল্পটা মানে একজন একজনকে রক্ষা করছে, সেখানেও যে ইমোশনটা সেটাও কোথাও গিয়ে ওয়ার্ক করছে না। তো ইমোশনের প্রচুর অভাব এই ফিল্মটা, এবং পুরো থ্রু আউট স্ক্রিন প্লে আপনি সেটা খুব দারুণভাবে নোটিস করতে পারবেন। কোনো ড্রামা পোর্শন কোথাও গিয়ে ওয়ার্ক করে না, শুধুই অ্যাকশন অ্যাকশন। হ্যাঁ, অ্যাকশনটা অনেক আছে এই ফিল্মে, অ্যাকশন ভরপুর আছে, বাট সেই অ্যাকশনের মধ্যে যেরকম বললাম যে উইদাউট ইমোশন আপনার কোথাও গিয়ে অ্যাকশন ওয়ার্ক করবে না। তো এইখানেও সেইভাবে কোথাও গিয়ে অ্যাকশনটা ওয়ার্ক করেনি। হ্যাঁ, নিতিন অ্যাকশন সিকোয়েন্সে নিতিনকে দেখতে ভালো লাগছে, এই সিনেমাটাতে সে অ্যাকশন তাকে যে করেছে মোটামুটি কিছু কিছু জায়গায় সে অবশ্যই তাকে ভালো লাগছে দেখতে, বাট ওভারঅল সব অ্যাকশন সিকোয়েন্সে কিন্তু তাকে ভালো লাগেনি। এবং মানে কিছু কিছু সিকোয়েন্স খুবই মানে দেখলে মানে মনে হবে যে এখনও এরকম অ্যাকশন সিকোয়েন্স এখনও চলে, মানে তার মধ্যে সেই কনভিনসিংলি সেই জিনিসটাকে প্রেজেন্ট করেনি, ঠিক আছে, যেটা একটা দরকার। বা তার মধ্যে যে কনভিকশনটা সেটা কিন্তু মানে এখানে একটা মানে আগুনের ফাইট সিকোয়েন্স আছে, যেখানে আগুনের মাঝখান দিয়ে মানে এই নিতিন তার ফ্যামিলিটাকে বাঁচাবে আগুন ঘিরে দিয়ে, ওইখানে সিনটার যে স্টেজিংটা, তার মধ্যে যে কনভিকশনটা লাগবে, সেই কনভিকশনটা কোথাও আপনি মানে স্ক্রিন প্লেতে যখন দেখবেন ওই সিনটা, তো তখন না সেটা মানে খুব একটা হেভি আপনার লাগবে না, এবং সেটা খুব কনভিকশনের সাথে করা নয়। এটা দেখলে খুব মানে মনে হবে মানে একটা কনভিকশনের সাথে করা সিকোয়েন্স, সেটা না দেখলে আপনি মানে রিয়েল আপনার মানে রিয়েল না লাগলেও সেটাকে আপনি বিলিভ করবেন, বাট এইখানে ওই সিকোয়েন্সগুলো না কোথাও গিয়ে সেভাবে বিলিভ হয় না। তো এখানে কনভিকশন ডিরেক্টরের অতটা হেভি ছিল না এখানে। এবং প্রত্যেকটা মানে কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স যেগুলো খুব মানে দেখলে খুব অড লাগে, খুব বেশিরভাগটাই ইললজিক্যাল হয়ে যায়, ঠিক আছে, যেটা এখনকার মানে অডিয়েন্সদের জন্য সেটা নেওয়া খুবই মানে একটা কী বলবো, একটা মানে অতটা সহজে এখন আর অডিয়েন্স ওই রকম নেই যে এরকম অ্যাকশন সিকোয়েন্সে তারা মজা করবে। এই অ্যাকশন সিকোয়েন্সগুলো একটা সময় তেলুগু ইন্ডাস্ট্রিতে খুব চলতো, বাট এখন মানে কোথাও গিয়ে চলে না। এবং যেরকম বললাম যে অ্যাকশনের মধ্যে যে ইমোশনটা সেটা কোথাও গিয়ে থ্রু আউট স্ক্রিন প্লে আমি দেখতে পেলাম না। ড্রামা পোর্শন কোথাও গিয়ে ওয়ার্ক করেনি, কারোর পারফরমেন্স সেরকম হেভি না, শুধু নিথিন একার কাঁধে এই ফিল্মটাকে নিয়ে যায়। এবং এখানে মানে নায়িকার সাথে যে অ্যাঙ্গেলটা সেটাও মানে অতটা খুব একটা হেভি লাগে না, খুব ন্যাকা ন্যাকা লাগে। তো সব এবং এখানে যে ক্যারেক্টারের বিল্ড আপ দেওয়া হয়েছে, কিছু কিছু ক্যারেক্টার আছে, এখানে একটা মেয়ের ক্যারেক্টার আছে, এখানে একটা মানে ভিলেনের ক্যারেক্টার আছে যে খুব মানে ফিজিক্যালি খুব তো তাদেরকে যেভাবে প্রেজেন্ট করা যায় তাকে দেখতে তাদের বিল্ড আপ হেভি, বাট সেই ক্যারেক্টারগুলোর পে আউটটা অতটা হেভি হচ্ছে না। এখানে সৌরভ সাচদেবা, ঠিক আছে, সে এখানে মেন অ্যান্টাগনিস্ট, তার ক্যারেক্টারের যে আর্টটা, তার ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে, যে পোর্ট্রেলটা, সেটা খুব হেভি, ঠিক আছে। মানে সেটা মানে কাগজেও ভালো এবং শুনলেও আপনার ভালো লাগবে এবং দেখতেও আপনার ভালো লাগছে, বাট সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে সেভাবে স্ট্যান্ড আউট করে না পুরো থ্রু আউট ফিল্ম, ঠিক আছে। মানে একটা টাইমে তার অরাটা বিশাল মনে হয় যখন তাকে ইন্ট্রোডাকশন দিচ্ছে, তার বিল্ড আপ দিচ্ছে, বাট একটা টাইমের পর সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে মানে স্ক্রিনে অতটা থাকে না, এবং তার ক্যারেক্টারটা একটা সময় গিয়ে হারিয়ে যায়, এবং কিছু কিছু পোর্শনে আসে সেখানে তার মানে অতটা হেভি কিছু করার মতো ছিল না। তো একটা ডেঞ্জারাস ভিলেনকে আপনি দেখাচ্ছেন, বাট তার সেই ডেঞ্জারাস যে সাইডটা সেটা থ্রু আউট স্ক্রিন প্লে কোথাও আপনারা দেখতে পাচ্ছি না। তো সব কিছু মিলিয়ে একটা ওয়ান টাইম ওয়াচ অ্যাভারেজ একটা ফিল্ম। এই ফিল্মটা ভালো হতে পারতো, একটা কাইন্ড অফ চেস অ্যাকশন থ্রিলার ফিল্ম এটা। মানে ওই যে বললাম যে ক্যাথির মতো, যে একটা জিনিসকে বাঁচানোর জন্য একজন যাচ্ছে এবং তাদের উপরেই অ্যাটাক হচ্ছে, এইখানেও সেম ফরম্যাট ইউজ করা হয়েছে, বাট এখানে যেরকম বললাম যে অ্যাকশনগুলোর প্রতি যে ইমোশনটা সেটা কোথাও গিয়ে ওয়ার্ক করে না, এবং অ্যাকশনের মধ্যে যে স্টাইলাইজেশন বা মাস যে সিকোয়েন্স আমরা বলি, সেই মাস সিকোয়েন্সগুলো কোথাও এখানে সেইভাবে ওয়ার্ক করে না। মানে এখানে ফাইট সিকোয়েন্সটা অনেকটা মানে ক্লাসিক একটা ফাইট সিকোয়েন্স মনে হয়, মানে ফুল যে মাস, ফুল অন মাস, ক্যাইথিতে যেরকম ফুল অন মাস বিজিএমের মাধ্যমে দিয়ে এলিভেট করে সিন, এইখানে কিন্তু খুব একটা এলিভেট করে না সিনগুলোকে। তো মিউজিকের কাজ অতটা ভালো নয়, এবং এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো স্টেজিংও খুব একটা ভালো নয়, অ্যাকশন কোরিওগ্রাফিও অতটা ভালো নয়, এবং অ্যাকশনটা দেখতেও অতটা হেভি লাগে না, এবং র্যান্ডমলি অ্যাকশন হয়ে যায় মানে ব্যাক টু ব্যাক, ঠিক আছে, এবং যার মধ্যে কোনো ইমোশন থাকে না। তাই জন্য ফিল্মটার অ্যাকশনটা কোথাও গিয়ে ওয়ার্ক করে না, ক্যারেক্টারদের পারফরমেন্স কোথাও গিয়ে ওয়ার্ক করে না, এখানে বন্ডিং ইমোশন কোথাও গিয়ে ওয়ার্ক করে না ফিল্মটায়। তো এইসব দিক থেকে মিলিয়ে একটা অ্যাভারেজ ফিল্ম, আমার ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট ফিল্ম আমার মনে হয়েছে। আপনাদের এই ফিল্মটা কীরকম লেগেছে, যারা যারা থামুডু দেখেছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ফিল্মটা যারা এখনো দেখেনি দেখুন ভাবছেন, আপনারা একবার ওয়ান টাইম ওয়াচ দেখতে পারেন এই ফিল্মটা। আমি নিথিনের রবিনহুড ফিল্মটাও এখনো দেখিনি, দেখবো ভাবছি। তো
তো এই ফিল্মটা দেখলাম, আমার একটা ঠিকঠাক ফিল্ম লেগেছে। এবং এই ভেনু শ্রীরামের সাথে আল্লু অর্জুনের একটা ফিল্ম করার কথা ছিল, একটা অ্যানাউন্সমেন্টও এসেছিল, আইকন বলে যে সিনেমাটার নাম ছিল। তো সেটা আর না, সরি, ভেনু শ্রীরামের সাথেই কি না কোরটালা শিবার সাথে মেবি হওয়ার কথা ছিল, সরি কোরটালা শিবার সাথে হওয়ার কথা ছিল। কিন্তু ভেনু শ্রীরামের সাথে একটা ফিল্ম হওয়ার কথা ছিল, যে ফিল্মটার নাম ছিল আইকন, এটা আমার মনে আছে, ঠিক আছে। ভেনু শ্রীরামের সাথে একটা হওয়ার কথা ছিল, পুষ্পার কারণে সেই ফিল্মটা করেনি আল্লু অর্জুন। তো তারপরে পুষ্পা করে ডাইরেক্ট আল্লু অর্জুন, এবং এটাই বলো খুবই ভালো ডিসিশন দাদার জন্য। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি মনে হয় যে ভেনু শ্রীরামের সাথে আল্লু অর্জুনকে একটা ফিল্ম করা দরকার? সে বাকিল সাহেবের মতো ফিল্ম ডিরেক্ট করেছে এবং এমসি এর মতো ফিল্ম ডিরেক্ট করেছে। তো এটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আল্লু অর্জুন যেই পজিশনে এই মুহূর্তে আছে তার কি ভেনু শ্রীরামের সাথে কাজ করা দরকার, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।